আপনারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে রাখবেন। আমি কখনো কোনো অফিসে যে টেন্ডারবাজি বা চাঁদাবাজি বা দখলবাজি, কারো বাসা বা জমি দখল, এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ত নয়। আপনারা যাচাই করুন। যদি কেউ বলতে পারে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি রিজাইন দিয়ে 24 ঘন্টার মধ্যে রিজাইন দিয়ে দেবো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব। আমি দীর্ঘ 26 বছর এই বিএনপির সাথে জড়িত। সে তৃণমূল ছাত্রদল থেকে শুরু করে অবধি যুবদল পর্যন্ত, এখনও পর্যন্ত বিএনপির সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমার নামে বিগত প্রায় 37টা মামলা, বিভিন্নভাবে সে ঢাকা কেরানীগঞ্জ থেকে শুরু করে রাজশাহী জেল পর্যন্ত সে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আমাকে নিয়ে আসা হয়েছে। অনেক মামলা আমাকে রিমান্ড খাটানো হয়েছে। দীর্ঘদিন জেলে ছিলাম। আমাদের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আমাদের কি ভূমিকা ছিল না ছিল আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় এবং ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। জনাব তারেক রহমান বলেছে 31 দফা বাস্তবায়ন করতে, সেই 31 দফা বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত 19 মার্চ প্রতিদিনের বাংলাদেশ একটি পত্রিকায় আমার নামে একটি নিউজ ছাপা হয়েছে। সেই নিউজে তথাকথিত কিছু ভুয়া সাংবাদিক এবং কিছু আমার প্রতিপক্ষ তারা এই নিউজটা করেছে। নিউজটা যে আমি নাকি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন প্রোগ্রামে আমি যাচ্ছি। বিষয়টা দৃষ্টিগোচর আপনাদের থাকা দরকার। আমি দিনে 4 থেকে 5টি প্রোগ্রাম করে আসছি প্রতিদিনও। এখন একটা ওয়ার্ডে বিএনপির ইফতার দোয়া মাহফিল একটা প্রোগ্রামে আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি সেখানে গেছিলাম। আমি ওখানে গিয়ে দেখছি ওখানে শত শত মানুষ। এখন ইফতার প্রোগ্রামে দোয়া মাহফিলে এখন আমার সাথে কে বা কারা ছবি তুলছে, এটা আমি তো ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, কারোর সাথে আমার সম্পর্কই নয়। কিন্তু অনেক মিডিয়াতে বলা হচ্ছে আমি নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছি। আমি বলতে চাই, বিগত 17 বছর কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে ছিল। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে অনেক অত্যাচার নিপীড়িত করেছে। আমার নামে 37টা মামলা হয়েছে এবং আমি অনেকবার জেলে গিয়েছি এবং অনেকবার রিমান্ডও গিয়েছি। সে ঢাকা জেল থেকে কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে শুরু করে রাজশাহী জেল পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হয়েছে ডান্ডাবেড়ি দিয়ে। আমি বলতে চাই যে আপনারা কেন এটা ভুয়া নিউজ আপনারা কেন পত্রিকায় প্রকাশ করছেন, আপনারা সঠিক না জেনে। আমি যে বাসায় থাকি এই বাসায় তকমা লাগানো হচ্ছে আমি নাকি বাসা দখল করে বসে আছি। আপনি বাড়ির মালিককে প্রশ্ন করেন, আজাদ চাচাকে, তিনি বলবে। আমি প্রতিনিয়ত তাদের আমার প্রতিবেশী সে আমাকে ভাড়া দিয়েছে, প্রতি বছর 6,000 টাকা বাসা ভাড়া দিই। কেউ বলতে পারবে না। আপনারা ওয়ার্ড থেকে শুরু করে আপনারা জিজ্ঞেস করবেন যে আমি কোনো অন্যায় করেছি কিনা। তারেক রহমান 31 দফার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, কখনো কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার নিপীড়ন করা যাবে না, দখলবাজি করা যাবে না। যেখানে অন্যায় দেখবা সেখানে প্রতিরোধ করে তুলবা। আমরা সেই কাজটাই করে চলেছি। কিন্তু একদল কিছু ভুইফোর সংগঠন আছে, আমাদের কিছু প্রতিপক্ষ আছে, তারা এই জিনিসটা আমাদের তারেক রহমানের যে 31 দফা সেটা বানচাল করার চেষ্টা চালাচ্ছে। কিছু প্রতিপক্ষ আছে আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করছে বিভিন্ন ভুয়া নিউজের মাধ্যমে। কারণ আমার যে ইমেজটা আছে রাজশাহী শহরে সেটা নষ্ট করার একটা পায়তারা চালাচ্ছে। আপনারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে রাখবেন। আমি কখনো কোনো অফিসে যে টেন্ডারবাজি বা চাঁদাবাজি বা দখলবাজি, কারো বাসা বা জমি দখল, এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ত নয়। আপনারা যাচাই করুন। যদি কেউ বলতে পারে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি রিজাইন দিয়ে 24 ঘন্টার মধ্যে রিজাইন দিয়ে দেবো। কারণ আমরা দেশ ও দেশের মাটির জন্য, আমরা মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম চালাচ্ছি। আমাদের অনেক ভাইরা জুলাই আগস্টে অনেক ভাইরা আপনার আহত হয়েছে, অনেক ভাইরা শহীদ হয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সামনে কাতার নেতৃত্ব দিয়েছে সাধারণ জনগণকে, ছাত্রদেরকে নিয়ে। এ বলতেন রাজশাহীর মানুষ জানে, রাজশাহীর মানুষদের তথাকথিত সারা বাংলাদেশের মানুষ জানে আমরা কি করেছি না করেছি। জুলাই আগস্টে আমাদের নেতৃত্ব কেমন ছিল, কিভাবে আমরা রাজপথে ছিলাম। আমি বলতে চাই আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়ে আছে, কয়েকজন ভাইয়া শহীদ হয়েছে আমাদের। সেটা ভিডিও ফুটেজ, সেটা ভিডিও ফুটেজে আছে আপনাদের, আপনারা খেয়াল রাখবেন, দেখবেন
আমার সাথে ছাত্র দল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আমার সাথে ছিল। আমরা তাদেরকে একসাথে কাঁধে কাঁধ নিয়ে এই অবৈধ স্বৈরাচারী খুনি হাসিনাকে পতন করাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। আমরা আগেও রাজপথে ছিলাম, এখনও রাজপথে আছি। কিন্তু কে বা কারা ভুয়া নিউজ করছে, সে বলতে চায়, সে সাংবাদিক, হলুদ সাংবাদিকদেরকে আমি বলতে চাই, আপনারা নিউজ করেন না। যদি এর সত্যতা যদি প্রমাণ আপনারা না করতে পারেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ।